নমস্কার সকল সুধী ছাত্রবৃন্দ এবং আমার ভাই ও বোনেরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বেদান্ত একাডেমির ভূগোল সিরিজের প্রথম পর্বের ক্লাসকে অনেক বেশি প্রাধান্য দেওয়ার জন্য। আজ সেই প্রথম যে ক্লাসটা হয়েছে শাস্ত্র হিসেবে ভূগোল, এই অধ্যায়ের আমরা প্রথমে করেছিলাম ভূগোলের অর্থ এবং ভূগোলের সংজ্ঞা। তো এই ভূগোলের অর্থ এবং ভূগোলের সংজ্ঞা থেকে আজ আমরা এমসিকিউ কমপ্লিট করব। তাহলে আমাদের এই টোটাল যে ভূগোলের অর্থ এবং ভূগোলের সংজ্ঞা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, বরাহমিহির লেখা গ্রন্থের নাম কি? দেখো, আমরা পড়েছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম বরাহমিহির সম্পর্কে পড়েছিলাম, পদ্মপুরাণ পড়েছিলাম, তারপর আমরা রাজশেখর বসুর চলন্তিকা পড়েছিলাম, তাই না? তো দেখো, তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? বরাহমিহির লেখা গ্রন্থের নাম হচ্ছে সূর্য সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে বরাহমিহির যে গ্রন্থটা লেখেন তার নাম কি? সূর্য সিদ্ধান্ত। একটা কথা মাথায় রাখবে, এই সূর্য সিদ্ধান্তেই কিন্তু প্রথম ভূগোল শব্দটা ব্যবহার করা হয়। তারপরে দেখো পদ্মপুরাণ, পদ্মপুরাণেও কিন্তু আমাদের মহাকাশ সম্পর্কিত বিদ্যা আমরা জানি, এবং যা পদ্মপুরাণে কি শব্দ ইউজ করা হয়, খগোল নামে যে শব্দটা রয়েছে সেটা কিন্তু আমরা ইউজ করতে দেখি। আর চলন্তিকা কোন, চলন্তিকা গ্রন্থের লেখক কে? চলন্তিকা গ্রন্থের লেখক হচ্ছে রাজশেখর বসু। যাই হোক, পরবর্তীতে আমরা এই সমস্ত কোশ্চেন পেতেও পারি। তো চলো আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। দ্বিতীয় কোশ্চেন কি? পদ্ম পুরাণে খগোল শব্দ, দেখো একটু আগেই বলছিলাম, এর অর্থ কি? দেখো, পদ্ম পুরাণে যে খগোল শব্দ পাওয়া যায়, এর অর্থ হচ্ছে মহাকাশ সম্পর্কিত বিদ্যা। ঠিক আছে, তাহলে পদ্ম পুরাণ আমরা একটু আগেই বললাম যে পদ্ম পুরাণ, পদ্ম পুরাণে আমরা কোন শব্দ পাই? খগোল নামের শব্দটা পাই, এবং যার অর্থ মহাকাশ সম্পর্কিত বিদ্যা। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। জিওগ্রাফিকা গ্রন্থের লেখক কে? দেখো, জিওগ্রাফিকা গ্রন্থের লেখক আমরা যদি দেখি, তাহলে আমরা উত্তর পেয়ে যাব স্ট্র্যাবো। একটু বলে নিই স্ট্র্যাবো সম্পর্কে। যদি আমরা দেখি তাহলে দেখব যে স্ট্র্যাবো 14 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে? 14 খ্রিস্টাব্দে কিন্তু, বিফোর খ্রিস্ট না কিন্তু, এটা খ্রিস্টাব্দ। 14 খ্রিস্টাব্দে কিন্তু তিনি এই জিওগ্রাফিকা গ্রন্থ লেখেন, এবং এই গ্রন্থের মধ্যে দিয়ে তিনি কিন্তু তুলে ধরেন যে না, আমাদের পৃথিবীর যে জলভাগ রয়েছে এবং স্থলভাগ রয়েছে, তা এই স্থলভাগ এবং জলভাগের মধ্যে একটা সুসম্পর্ক, বা জীবের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কে লেখা কিন্তু গ্রন্থ এই জিওগ্রাফিকা। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। হেকাটিয়াসের লেখা গ্রন্থের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হেকাটিয়াসের লেখা গ্রন্থের নাম হচ্ছে জেসপেরিওডস। জেসপেরিওডস। হেকাটিয়াস কে ছিল? আমাদের ফাদার অফ জিওগ্রাফি, ভূগোলের প্রকৃত জনক হচ্ছে হেকাটিয়াস। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন কি বলছে? সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করে? টলেমি, স্ট্র্যাবো, হেকাটিয়াস, রিটার। সঠিক উত্তর হয়ে যাবে, সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন ক্লাসিয়াস টলেমি বা টলেমি। তাহলে আমাদের সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করে? সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে ক্লাডিসিয়াস টলেমি। ওকে, এবং তিনি কিন্তু এই এই যে যে আমাদের পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন কোন গ্রন্থে? জিওগ্রাফিয়া গ্রন্থে কিন্তু এই পৃথিবীর মানচিত্রটা কিন্তু তিনি অঙ্কন করেন। পরবর্তী কোশ্চেনে চলে যাব। কান্টের মতে নিচের কোনটি ভূগোলের বিষয়বস্তু? কাল, দেশ, পৃথিবী, বিজ্ঞান। সঠিক উত্তর হয়ে যাবে কান্টের মতে দেশ কিন্তু আমাদের ভূগোলের বিষয়বস্তু। আর এখানে যে যেটা দেখতে পাচ্ছ কাল, কালটা হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। ঠিক আছে, তাহলে কান্টের মতে ইতিহাসের বিষয়বস্তু কি? কাল। আর ভূগোলের বিষয়বস্তু হচ্ছে দেশ। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। কি বলছে? ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান। কে বলেন? দেখো, ভূগোলের সব ধরনের কেন্দ্রে আছে স্থান, এই কথাটা বলেন জোন্স। কে বলেন? জোন্স। দেখো, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। কি বলছে? আধুনিক ধারণায় ভূগোল যে শাস্ত্রের শাখা, সেটি কোনটি? রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সমাজবিজ্ঞান, কোনটা? উত্তর হয়ে যাবে বিজ্ঞান। আধুনিক ধারণায় ভূগোলের শাস্ত্রের
যে শাখা সেটা হচ্ছে বিজ্ঞানের শাখা। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। প্রণালীবদ্ধ ভূগোলের জনক কাকে বলা হয়? হান্টিংটনকে, টলেমিকে, হামবোল্টকে, র্যাডজেলকে। ভালো করে দেখো, প্রণালীবদ্ধ ভূগোলের জনক কাকে বলা হয়? প্রণালীবদ্ধ ভূগোলের জনক আমাদের কিন্তু হয়ে যাবে হামবোল্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? প্রণালীবদ্ধ ভূগোলের জনককে, প্রণালীবদ্ধ ভূগোলের জনক হয়ে যাবে হামবোল্ট। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, ভূগোলের প্রধান আলোচ্য বিষয় কি? প্রকৃতি, জনসংখ্যার বন্টন, প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ, ভ্রমণ। ভূগোলের প্রধান আলোচ্য বিষয় কিন্তু হয়ে যাবে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা। পরবর্তী কোশ্চেনে চলে যাব। কসমস গ্রন্থের লেখক কে, বা কসমস গ্রন্থের রচয়িতা কে? যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো কসমস গ্রন্থের লেখক কিন্তু আমাদের হয়ে যাবে আলেকজান্ডার ভন হামবোল্ট। ওকে, যদি আমরা দেখি কার্ল রিটার কি লিখেছিলেন? কার্ল রিটার লিখেছেন আর্ট কুন্ডু। টলেমি কি লিখেছিলেন? জিওগ্রাফিয়া। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে কে? কার্ল রিটার, কোপারনিকাস, এরাটোস্থেনিস, হিরোডোটাস। জিওগ্রাফি শব্দটা প্রথম ব্যবহার করে এরাটোস্থেনিস। কে ব্যবহার করে? এরাটোস্থেনিস। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। মানচিত্র সম্বন্ধীয় গ্রন্থ জিওগ্রাফিয়া এর লেখক কে? ক্লসিয়াস, ক্লডিসিয়াস, টলেমি, অ্যানাক্সিমিন্ডার, ডারউইন, হেকেল। সঠিক উত্তর হয়ে যাবে ক্লডিসিয়াস টলেমি। অর্থাৎ টলেমি এই জিওগ্রাফি গ্রন্থের মধ্যে দিয়ে কিন্তু তিনি পৃথিবীর মানচিত্র প্রথম আমাদের সামনে তুলে ধরেন, আমরা আগেও জেনেছি। চলো পরবর্তী কোশ্চেনে চলে যাব। আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? আধুনিক ভূগোলের জনক কাকে বলা হয়? অপশন এ হান্টিংটন, অপশন বি টলেমি, অপশন সি হামবোল্ট, অপশন ডি র্যাডজেল। সঠিক উত্তর হয়ে যাবে হামবোল্ট। এটা লয়টা হবে, হ্যাঁ? সঠিক উত্তর হয়ে যাবে কি? হামবোল্ট। তাহলে আধুনিক ভূগোলের জনককে হামবোল্ট। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানো। আর এই ভিডিওর এই যে কোশ্চেনগুলো রয়েছে, কোশ্চেনগুলো দেখার আগে আমাদের পার্ট 1 যেটা আমরা ক্লাস করিয়েছি, সেই পার্ট 1টা তোমরা প্রত্যেকে অবশ্যই দেখে নাও। দেখে নেওয়ার পরে তারপরে তোমরা এই এমসিকিউ সেটটা প্র্যাকটিস করো। তাহলে কিন্তু তোমাদের টোটাল টপিকটা, অর্থাৎ ভূগোলের সংজ্ঞা এবং ভূগোলের অর্থ, এই টপিকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি বলে রাখি, এই সমস্ত নোটসগুলো যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের দেয়া এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপের লিঙ্ক, সেই গ্রুপে জয়েন করো, যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে প্রথমেই দেওয়া থাকবে। অথবা এই নাম্বারে হাই লিখে পাঠাও, ক্লাস 11 জিওগ্রাফি লিখে পাঠাও, তোমাদেরকে আমরা গ্রুপে জয়েন করে নেব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।